এর মধ্যে অন্যতম ছিল বাংলাদেশের একজন গায়িকা। গায়িকা বললেও ভুল হবে, আরো কিছু নিম্ন পর্যায়ের আমি জবানে উচ্চারণ করতে চাইতেছি না। মমতাজ বেগম বলছিল সিয়াসিত্তার হাদিস আমরা পড়ি, অথচ নিজের পর্দার ঠিক নাই, গান শোনায় শোনায় হারাম বাজায়। অনেক মুসলমানের ঘরের বাচ্চা আল্লাহ খুঁজা পায় না, কারণ ভিতরে অহংকারের দানা বনে। কথা বলেন ঠিক কিনা? চেয়ার পাইলে, মাইক পাইলে, সংসদ ভবনের ভিতরে চেয়ার পাইলে আল্লাহ তাআলার কোরআনকে, কিতাবে রাসূলকে, কিতাবে সুন্নাহকে, আলেম ওলামাকে কটূক্তি করতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দা জানো আমি আল্লাহ ধরি 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 না, একবার যারে ধরি ছাড়ি না। আমি আল্লাহ নমরুদকে ধরার মতো ধরছি, লেঙ্গা মশা দিয়ে খতম করে দিছি। নীল নদের আমি আল্লাহ নীল নদের চুবায় 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 মারছি। আবু জাহেল দাপট দেখাইছিল, ছোট্ট দুই সন্তান মাআজার মুআজরে দিয়া কল্লাটা ফালাইয়া দিছি। আহারে ক্ষমতার দাপট, গরিবের রক্ত চোষা টাকা দিয়া 900 কোটি টাকা ঘরের ভিতরে পাওয়া গেছে, এক বস্তা পরিমাণ স্বর্ণ পাওয়া গেছে। সমস্ত পত্রিকা নিউজ করছে, টিভিগুলো হেডলাইন দিছে। আহারে কত টাকা পয়সা জমাইলো, কিন্তু আদালতের চত্বরে যাওয়ার কারণে, আল্লাহ না চেনার কারণে পচা ডিম মুখের মধ্যে খায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক চিন্তা করেন, খুব ভালো করে বোঝেন, কারণ কোরআন যেখানে শান্তি সেখানে, কোরআন ছাড়া যদি কেউ শান্তি খুঁজতে যায়, শান্তি পাওয়া সম্ভব? কোরআন ছাড়া কোনো সমস্যার সমাধান পাওয়া সম্ভব? কারণ গোটা মানব জাতি, আসমান জমিন তারা, সূর্য নক্ষত্র, পাহাড় পর্বত, খালবিল নদী নালা, নক্ষত্ররাজি একজন যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की बहादुर में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअद्दीनों में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যদি আমার নবী মুহাম্মদ এই কথা বলে তাহলে সত্য বলছে। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে দাসত্ব করতে হবে, ঠিক কিনা জোরে কোন? 3 নাম্বার কারণ, আল্লাহ সুবহানাহু তাআলার এই কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহর রাসূল আমাদেরকে জানায় দেয়। শুরুতেই আল্লাহ তাআলা বলল আলিফ লাম মিম, 3টা অক্ষর। কয়টা অক্ষর? 3টা অক্ষর। এই 3টা অক্ষরে কোনো অর্থ নাই, কোনো, খুব ভালো করে বুঝেন। প্রথমে কিছু ক্রিটিক্যাল কথা আছে। এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। হরফে, একটু কঠিন শব্দটা, মুকাত্তাআত বাংলায় হলো বিচ্ছিন্ন হরফ। কি? এটা তো সবাই বলতে পারি, বলি। এগুলো কি বলে? বিচ্ছিন্ন হরফ। এগুলোর কোনো অর্থ নাই, এই কথাটা সঠিক না। আমি যেটা বললাম এটা এভাবে বলা উচিত ছিল না। আসলে এর অর্থ মানুষেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান নাই। এরকম 29টি সূরার মাঝে 14টি হরফ, এই হরফে মুকাত্তাআত কুরআনুল কারীমের মাঝে রয়েছে, যার অর্থ আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ তাআলাই ভালো জানে। তবে একটা প্রশ্ন থাকতে পারে যে কোরআন এটা তো মানুষদেরকে বোঝার জন্য, মানুষ এর থেকে শিখবে, এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করেছে। তবে এই যে যেগুলো আমরা বুঝি না, এই হরফগুলো, এই শব্দগুলো আল্লাহ তাআলা যে আমাদেরকে দিল,
এটা কি আল্লাহ তাআলা অনর্থক একটা কাজ করলো কিনা? নাউজুবিল্লাহ। অর্থ জানি না, বুঝি না, কেন দিল? একটা প্রশ্ন থাকে কিনা ভাই? আপনাদের মনে নাও থাকতে পারে, কারণ আমরা তো ঈমানদার। সামি'না ওয়া আতা'না, আল্লাহ বলছে তো মানতেছে। কিন্তু এই 1450 বছর ধরে কাফেররা কোরআনের ভুল খোঁজার জন্য চেষ্টা করেছে, এখনো করতেছে। কথা বলেন ঠিক কিনা? তো তারা এভাবে কোরআনের উপরে প্রশ্ন উত্থাপন করেছিল যে আলিফ লাম মিম বিচ্ছিন্ন হরফ, হরফে মুকাত্তাআ, এর মাধ্যমে আল্লাহ তাআলা কি রেখেছে, কি আছে এর মধ্যে? কোরআনে কেন আল্লাহ বেহুদা কথা বলল? এর চমৎকার কিছু উত্তর মুফাসসিরে কোরআন দেয়। এক নম্বর উত্তর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? উনি বলতেছে প্রতিটা কিতাবের মধ্যে কিছু গোপনীয়তা থাকে, আর এই আলিফ লাম মিম এটা হলো কোরআনের গোপনীয়তা। সুবহানাল্লাহ। দুই নাম্বার, দুনিয়ার মানুষের জেহেন, মেধা, বুদ্ধি কম না বেশি? আরে জোরে কর না, কম না বেশি? কেমনে বেশি বুঝে নাই? কম। কি আল্লাহর জ্ঞানের সামনে আমাদের জ্ঞানের কোনো মূল্য আছে? তাহলে আমাদের জ্ঞান কালিল। আল্লাহ যতটুকু আমাদের বোঝার তৌফিক দেয় ততটুকু আমরা বুঝতে পারি। আল্লাহ যা বুঝায় না তা আমরা বুঝতে পারি না। তো এর অর্থ রয়েছে, তবে এটা একমাত্র যিনি ভালো জানে তিনি কে? বান্দার বোঝার সাধ্যের বাহিরে। বান্দার বোঝার সাধ্যের একটা গল্প বললে মনে হয় ভালো বুঝবে। এক টিচার ছাত্রকে জিজ্ঞাসা করতেছে, এই বিবিসি অর্থ কি? কি অর্থ কি ভাই? বিবিসি এটা আপনারা শোনেন না রেডিও? এটা একটা শব্দ, কিছু শব্দের ছোট ছোট অর্থ, অক্ষর রয়েছে, এগুলো প্রথমে দিয়েছে একটা প্রতীক চিহ্ন, এগুলোর কিছু অর্থ রয়েছে। তো ছাত্র বলতেছে যে স্যার আমি পারি। তো কি বলো? বিবিসি অর্থ বেবি বিস্কুট কোম্পানি। কি বলছে? বেবি বিস্কুট কোম্পানি। আসলে কি বিবিসি অর্থ বেবি বিস্কুট কোম্পানি? না, এটা একটা অর্থ রয়েছে। তো স্যার বলতেছে তুমি তো ভারী বেয়াদব ছেলে। কয় স্যার এটাও হতে পারে। কয় ভারী বেয়াদব ছেলে। কয় স্যার এটাও হতে পারে। বিতে ভারী, বিতে বেয়াদব, শিখতেছে। কিন্তু বিবিসি অর্থ মূলত হলো ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। এটার অর্থ যখন যে জানবে না, সে যখন নিজের মতো অর্থ করতে যাবে তখন সে ভুল অর্থ করবে। ঠিক না ভাই? আলিফ লাম মিম আল্লাহ তাআলা অর্থ জানে, কিন্তু আমাদেরকে এই অর্থ জানায় নাই। নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত, কল্যাণ আছে, যে হিকমত কল্যাণ দুনিয়ায় আমাদের ফায়দা দেবে না, তবে মুফাসসিরে কোরআন বলে এর অর্থ আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে জানাবে। সুবহানাল্লাহ। এক নম্বর কারণ পেলাম হরফে মুকাত্তাআত কেন আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করলো। দুই নম্বর কারণ, হরফে মুকাত্তাআত এই আলিফ লাম মিম, হা মিম, ত সিন, ইয়া সিন, আলিফ লাম র, এগুলো আল্লাহ তাআলা দিল। আর কিছু এমন দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাযীনা ইউমিনুনা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। আল্লাহ দিল বিভিন্ন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কুল আউযু বিরাব্বিন নাস, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কিছু অর্থ দিল বিচ্ছিন্ন, আর কিছু দিল যেগুলো বোঝা যায়। তো মুমিনদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছে, যারা মুসলমান হয়েছ, যে অর্থগুলো বোঝা যায় সেগুলো আল্লাহর তরফ থেকে সেগুলো মানতে হবে, আর যে শব্দগুলো বোঝা যায় সেগুলোর ব্যাপারে প্রশ্ন করা যাবে না। দাসত্ব গোলামি যেহেতু আল্লাহর, আল্লাহ তাআলা বলছে ফায়দা আছে, সামিনা ওয়া আতা'না, মেনে নাও। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ গোলামি, দাসত্ব, আল্লাহ তাআলার দাসত্ব করে কিনা মুসলমান, এটা একটা পরীক্ষার জন্য আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। কেমন দাসত্ব? হযরত আবু বকরের কাছে যায় আবু জাহেল বলতেছে, এই আবু বকর, তোমার বন্ধু, তোমার সাথী মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলতেছে কেন? বলতেছে তোমার বন্ধু আজকে নাকি সকালবেলায় বলছে তিনি কালকে রাত্রে মেরাজে গেছিল, ইসরায় গেছিল, বাইতুল মুকাদ্দাস মসজিদ ঘুরে আসছে। তো
তোমার বন্ধু নাকি জান্নাত, জাহান্নাম, সাত আসমান, লৌহ কলম, মাহফুজ সব ঘুরে তার রব্বুল জালিলের সাথে একদম মুলাকাত করে আসছে। এটা তোমার বন্ধু বলতেছে, এক রাতের মধ্যে কি এটা সম্ভব? আবু জাহেল আবু বকরকে বলে, আবু বকর বলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। বলে হ্যাঁ, এটা তোমার বন্ধু বলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এটা যদি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি আবু বকর সাক্ষ্য দিলাম আমার নবী অবশ্যই অবশ্যই শ্রেষ্ঠ বলছে। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की बहादुर में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअद्दीनों में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु আকবার বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যদি আমার নবী মুহাম্মদ এই কথা বলে তাহলে সত্য বলছে। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে দাসত্ব করতে হবে, ঠিক কিনা জোরে কোন? 3 নাম্বার কারণ, আল্লাহ সুবহানাহু তাআলার এই কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহর রাসূল আমাদেরকে জানায় দেয়